বিএসএনএল এর কর্মী পরিচয় দিয়ে চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মালখুন্ডা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএনএল এর কর্মী পরিচয় দিয়ে দুই ব্যক্তি বিএসএনএল এর উপস্থিতি চুক্তিবদ্ধ অবস্থানভুক্ত এক টাওয়ারে থাকা ব্যক্তির বাড়িতে এসে টাওয়ারের সামগ্রী খুলে নিয়ে যাচ্ছিলেন। এরপরই উপস্থিত বিএসএনএল এর টাওয়ার অবস্থিত অনুযায়ী আব্দুলের বক্তব্য, হঠাৎই আমার বাড়িতে বিএসএনএল কর্মী হিসেবে দুজন ব্যক্তি উপস্থিত হয়ে আমায় বলেন, আমরা বিএসএনএল কর্মী, আমরা এই জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সেই অনুযায়ী আমি 10 বছরের বিএসএনএল কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া টাকার দাবি করি। সেই বিষয়ে তাদের বোধগম্যতাহীন কথাবার্তায় কিছুটা সন্দেহ প্রকাশ পায়। তখনই তাদেরকে আটকে রাখেন গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে চলে বাকবিতণ্ডা। পরে দুই ব্যক্তি স্বীকার করেন যে তারা চুরি করতে এসেছেন। তাদের বাড়ি রায়গঞ্জ বলে পরিচয় দেন তারা। এর আগে অনেক জায়গায় চুরি করেছেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। সাথে সাথে গোয়ালপুকুর থানার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন সেখানে পৌঁছে দুজন ব্যক্তিকে আটক করেন। বিষয়টি সম্পূর্ণ পরিমাণে খতিয়ে দেখছে পুলিশ। আমরা ভাঙড়ি মাল কিনতে আসছিলাম, এখানে টাওয়ারের ভিতরে ঢুকছিলাম। আমরা প্রথমে বাড়িতে আসলাম, ওনার বাড়িতে এসে নাম্বার নিলাম, বদির কাছ থেকে নাম্বার নিয়ে আমরা টাওয়ারের দিকে গেলাম। ওর মার সঙ্গে কথা বলে টাওয়ারে ঢুকলাম, দেখছি তিনটা লোহার বাস্কা আছে, ওই বাস্কাগুলো নিয়েছিলাম। বাস্কা নেওয়ার পরে ওখানে একটা দাদা আসলো, দাদার নাম জানি না, আসলো, আসে বলছে দাঁড়াও, তোমাদের হবে, আমরা বিএসএনএল থেকে তোমরা যদি আসো তো তোমাদের আটকে রাখবো, 12 বছরে আমরা পেমেন্ট পাইনি, এটা ওটা। যার বাড়িতে টাওয়ারটি বসান তিনি কিন্তু অভিযোগ করছেন, আপনি প্রথমে বলেছেন যে আমরা বিএসএনএল থেকে এসেছি, তারপরে বলেছেন যে ভাঙড়ি কিনতে। ভাঙড়ি কিনতে আসছি বিএসএনএল। আপনি কি বলেছিলেন যে বিএসএনএল থেকে আসছেন? না, আমি বিএসএনএল ভাঙড়ি কিনবো না। এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি নাকি বিএসএনএল এর অফিস থেকে এসেছেন, এটা বলেছেন। সঠিক বল। এখন ওরা যেটা বলছে ওটাই ঠিক। না, কেন এখানে বলছেন যে আমি বিএসএনএল? আমি বিএসএনএল বলছি, কিন্তু আমি ভাঙড়ি নেওয়ার জন্যই বলছি। মানে আপনি ভাঙড়ি নেওয়ার জন্য মিথ্যা বলেছেন? আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জে। রায়গঞ্জ কোথায়? কাটিয়ার। আপনার নাম? ননি মোহাম্মদ। কি নাম? ননি মোহাম্মদ। তো আপনি আর একটা অভিযোগ, যে এর আগেও আপনি এখান থেকে চুরি করেছেন। না, আমি জীবনে এই জায়গা দেখি নাই, প্রথম লাইফে। তাহলে আপনি কি বলছেন? আপনি কি স্বীকার করছেন যে আজকে আপনি চুরি করেছেন? হ্যাঁ, আমি হাত দিয়েছিলাম, লোহার বাস্কাগুলা ছিল 3টা, ওটা আমি হাত দিয়েছি, গাড়িতে উঠিয়েছি। এখানে কি করতে এসেছিলেন এই গ্রামে? আমি ভাঙড়ির কাজ করি, ভাঙড়ি কিনি। মানে এই গ্রামে ভাঙড়ি কিনতে? এই দাদার বাড়িতে, যে বাড়িতে টাওয়ার আছে। আর আমাকে এড্রেস দিয়েছে অন্য দাদা একটা। ভাঙড়ি কিনে বেড়াই নাকি? নাম ননি মোহাম্মদ। কেন আসছেন এখন? ওই বলতে পারেন কেন আসছেন এখানে? আপনি তো ওনার সঙ্গে আসছেন না, কেন? আপনাকে কি বলে নিয়ে আসা হয়েছে? কাজে তো নিচ্ছে, আমাকে বলছে দালপাড়ায় যাবো। আমি কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের? আমি বাইরে থেকে। কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের? শোনো কথা, আমি এই ব্যবসা কতদিন থেকে চলছে আপনাদের? সত্য কথাই বলতেছে। সত্য কথা বল। সত্য কথাই বলতেছে। তাহলে আপনি কেন আসছেন ওনার সঙ্গে? আপনি কেন আসছেন? কথাটা আমি যখন রাস্তায় দাঁড়াচ্ছি, তুই বলতে চলো আমার সঙ্গে, 200-300 টাকা তোমাকে দেবো। মানে কি বলে নিয়ে আসে? 200-300 টাকার জন্য আপনাকে যা করতে বলার আপনি করবেন? না, আমি তো করিনি দাদা, আমি তো রাস্তায় ওখানে দেওয়ালের সামনে বসেছিলাম। সবাই আছে, সব জায়গায় আছে। আপনার বাড়ি কোথায়? এক জায়গায় ভিটি কাছে। আপনারা বলছেন যে আপনারা ভাঙড়ি কিনে বেড়ান, এমনি আপনাদের ব্যাগে দেখা যাচ্ছে নানান রকমের সরঞ্জাম রয়েছে, বিভিন্ন স্ক্রু ড্রাইভার এবং নানান ধরনের যেসব জিনিস দিয়ে লোহার জিনিস খোলা হয় সেই সমস্ত জিনিস রয়েছে। কেন? কি বলবো, আপনার ব্যাগে কিন্তু এইসব দেখা যাচ্ছে এবং প্রমাণ সহ রয়েছে যে নানান রকমের সরঞ্জাম রয়েছে, যে সমস্ত জিনিস দিয়ে কিন্তু মানে যে সমস্ত টুল রয়েছে, মেশিন হোক, যে সমস্ত লোহার সরঞ্জাম খোলা হয়। কেন এইসব? কোনো জিনিস না নিয়ে যেতে পারলে বড় বাস্কা যদি দেয় কেউ, তো ছোট করে খুলে নিয়ে যায়। এগুলো সব সরঞ্জাম কিন্তু মেশিন এবং গাড়ির যাবতীয় পার্টস খোলার জিনিস, কিন্তু আপনি বলছেন যে বাক্সা খোলার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কি বলবেন এই বিষয়ে? এটা আড়ি বেলেট আছে একটা কাটাকুটি করার জন্য, আর 2-3টে পেজ করে যাচ্ছে, একটা প্লাস আছে।
আর একটা কাটার আছে। কতদিন থেকে চলছে দাদা এই ব্যবসা আপনার? 7-8 দিন হলো। 7-8 দিন থেকে এই ব্যবসা শুরু করেছেন? হ্যাঁ, আমরা দিল্লিতে থাকি। বলছি দাদা, কি হয়েছিল? দেখলাম যে দুজনকে এখানে আটকে রাখা হয়েছে, কি কারণ? আজকে তো শুক্রবার, সবাই নামাজ পড়তে গেল, জুমাবার আজকে। তো 2টা লোক এসছিল, ওরা বললো আমরা রায়গঞ্জের, বলছে আগে মালগুলো বাইর করলো, মালগুলো বাইর করার পরে বলছে কি মাল বার করলো? ওই টাওয়ারের বিএসএনএল টাওয়ারের সামানগুলো, মেশিনগুলো। কি বলে বের করেছে? ও বলছে আমরা বিএসএনএল কোম্পানির লোক আমরা। হ্যাঁ, তারপরে আমরা তো এই যাদের টাওয়ার, ওরা বলছে ঠিক আছে তোমরা বিএসএনএল কোম্পানির লোক, তো আমরা তো এতদিন থেকে বেতন পাইনি, 10 বছর থেকে, তো আমাদের বেতন টাকা পয়সা দাও, তোমরা তোমাদের বড় অফিসারকে ফোন লাগাও। তারপরে বলছে যে না আমরা বিএসএনএল কোম্পানির লোক না, আমরা ভাঙড়িওয়ালা। তারপরে পরে স্বীকার করলো যে আমরা চোর। আচ্ছা, মানে চুরি করছিল? কি চুরি করছিল? এই টাওয়ারের মেশিনগুলো। টাওয়ারের মেশিন? তো আপনারা কি তাকে আটকে রেখেছিলেন? তো তাকে আটকে রেখেছিলাম, তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে পুলিশ নিয়ে গেল ওদেরকে। আপনারা পুলিশের হাতে তুলে দিলেন? হ্যাঁ, পুলিশের হাতে আমরা তুলে দিলাম। পুলিশ কি জানালো আপনাদেরকে? আমরা ঠিক আছে আসেন, আপনারা কমপ্লেন করেন বলে নিয়ে গেল। তো আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি, টাওয়ারওয়ালা আমরা চাচ্ছি যে আমাদের সামান যে হারিয়েছে, মেশিন হারিয়েছে, আমাদেরকে তো বিএসএনএল কোম্পানি ছাড়বে না, তো আমরা কোথায় পাবো? তো বলছে না আমরা বুঝাই দেবো। এখন থানা ডাকলো। ওদের কোনো পরিচয় পেয়েছেন যারা চুরি করছিল? ওরা তো রায়গঞ্জ বলছে, গ্রামের নাম কি বললো ভুলে গেছি। আচ্ছা, তো আপনার নাম? ব্যাগের মধ্যে রিঞ্জ, টাওয়ার, মেশিন খোলা রিঞ্জ টিঞ্জ সব এগুলো ছিল। মানে ওদের ব্যাগে রেঞ্জ বা আরো যারা যন্ত্রপাতি ছিল। আপনার নাম? আব্দুল ওহাব। বাড়ি? বাড়ি মালখন্ডা গ্রাম।